আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বে মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ মডেল পাঠিয়েছি, এবং শুধু মডেল নয়, সব থেকে উত্তম ভালো মডেল পাঠিয়েছি। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। ওই মডেলটাকে আল্লাহ পাক নিজে জানাচ্ছেন, ওই মডেলটা হলো আমার দোস্ত হযরত নবী মুহাম্মদুর রাসূল। তোমরা নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, দান খায়রাত করবে আমার নবীকে দেখো, মা বাপকে ভালোবাসবে আমার নবীকে দেখো, কন্যার বিবাহ দেবে আমার নবীকে দেখো, ব্যবসা বাণিজ্য করবে আমার নবীকে দেখো, রমজানে রোজা রাখবে আমার নবীকে দেখো, রোজার পরে ঈদ বানাবে আমার নবীকে দেখো। এক কথায় আমরা যেটাই করব নবী যেভাবে করেছে এইভাবে করতে হবে, বাড়ালেও হবে না কমালেও হবে না, কেননা দ্বীন ইসলামে কারো কথা চলবে না। নবী পাক যেটা রেখে গেছে ওইটাকে মেনে চলতে হবে। আর আমার নবী পাক কি আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, নবী পাক কিয়ামত পর্যন্ত উম্মতের সমস্যার সমাধান করে দিয়ে গেছে। সেই নবীকে ধরে তাহলে ঈদটাও বানাবো রাসূল যেভাবে করেছে, রোজাটা রেখেছি রাসূল যেভাবে রেখেছে, তাই তো না? কি গো যা করবো রাসূল। আল্লাহ নবী এক মাস রোজা রাখতেন, রোজা রাখার পরে নবী আমার ঈদগাহে যেতেন, সাহাবা হুজুরদিগকে সাথে করে নিয়ে আল্লাহ নবী নামাজ পড়াতেন, সাহাবারা ইক্তিদা করে নামাজ আদায় করতেন। নামাজ শেষ করে দিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে খুতবা দিতে লাগলেন, রোজা ঈদ সম্বন্ধে আলোচনা করতে থাকতেন, সাহাবা হুজুররা শুনতে থাকতেন। আল্লাহ নবী ওখান থেকে সাহাবা হুজুরদের ঘরে নিয়ে গিয়ে আল্লাহ নবী রওনা দিতেন। সাহাবা ভাইরা একে অপরের সঙ্গে গলায় গলায় মিলতেন, মুসাফা করতেন, একে অপরের আত্মীয়তা করতেন, একে অপরকে মেহমানদারি করতেন, একে অপরকে গলাগুলি করতেন, ভালোবাসতেন। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী এইভাবে ঈদ বানিয়েছে, কিন্তু আজ আমরা অবাক হয়ে যেতে লেগেছে। আমাদের কওমের দাবিদার একদল মুসলিম ঘরের যুবক ছেলেরা ঈদ উপলক্ষ করে নাচ গান ফাংশনের অনুষ্ঠান করতে লেগেছে। আমি জানতে চাই আমার কওমের ওই ভাইদের কাছে, তোমাদের নবী কি ঈদ উপলক্ষ করে নেচেছে? তোমাদের নবী কি ঈদ উপলক্ষ করে ফাংশন দিয়েছে? তোমাদের নবী কি ঈদ উপলক্ষ করে বেমন করে ডিজে বক্স বাজিয়েছে? তোমাদের নবী কি ঈদ উপলক্ষ করে পার্কে ফাংশনে যাত্রায় গেছে? যদি বলো না, নাউজুবিল্লাহ করিনি, আমার ভাই হাত জোর করে বলে যায়, নবী পাককে কষ্ট দিও না, নবী পাককে কাঁদিও না। যে নবী তামাম জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে কাঁদতেছে। যে নবী আমাকে তোমাকে ইনসাফ শিখিয়েছে, ইনসানিয়াত শিখিয়েছে, মা বাপের মর্যাদা করা শিখিয়েছে, মা বাপের অন্তরে ছেলেদের ভালোবাসা শিখিয়েছে, সন্তানের মায়া মমতা শিখিয়েছে, যে নবী আমার দুনিয়া জমিনে বাঁচার রাস্তা দেখিয়েছে, ভাই ভাই খুনোখুনি করতাম, নবী আমার মানবতাকে শিখিয়েছে, প্রেম ভালোবাসা শিখিয়েছে। সেই নবী পাকের কষ্টের ইসলামকে ঈদ নাম দিয়ে গান বাজনা করে বিশ্বের জমিনে আমার নবীর ইসলামকে দাগ লাগাবেন না। মনে রাখবেন, তওবা করে নেন, গুনাহ করলে মাফ হয়, ইসলামের ক্ষতি করলে কিন্তু মাফ নাই। গুনাহ করলে কিন্তু মাফ আছে। অন্য সময় ছেলেরা একটু গান শুনে ফেলেছে, গুনাহ
এটা গুনাহ, এর মাপ আছে। কিন্তু ঈদ উপলক্ষ করে, চাঁদ রাত উপলক্ষ করে, ঈদ উপলক্ষ করে খেলা, হাঁটুর উপরে কাপড় তোলা হারাম ইসলামে। ফুটবল খেলা জায়েজ নয়, বুঝুন। তাই বলবো, এমন কোন কাজ করো না আমার যুবকরা যে কাজটাতে তোমার নবীর দিনের গায়ে দাগ লাগবে, এই কাজটা করো না। কেননা অনেকটা কষ্ট করার পরে পৃথিবীর জমিনে এই সমাজ এসেছে। কেননা ১৫০০ বছর আগের ইতিহাস যদি দেখা যায়, এই পৃথিবীর জমিনে নারীদের কোনো অধিকার ছিল না, এই পৃথিবীর জমিনে মায়েদের কোনো মর্যাদা ছিল না, এই পৃথিবীর জমিনে বাপেদের কোনো সম্মান ছিল না, এই পৃথিবীর জমিনে গরিবদের কোনো অধিকার ছিল না। এই পৃথিবী তো পৃথিবী ছিল, কিন্তু মানুষ কোনো পশুর খসলত চলে এসেছিল। এই পৃথিবী জঙ্গল রাজ হয়ে গিয়েছিল, এই পৃথিবীতে অশান্তির দাবানল চলে গিয়েছিল, এই পৃথিবীতে এমন করে অরাজকতা, অন্যায়, অশান্তির দাবানল চলে উঠেছিল। এ যুবকেরা, তরুণের বাপেরা, ওই আমিন আল্লাহর, আব্দুল্লাহ হুজুরেল্লাহ, আমার নূরের নবী, দয়ার নবী অনেক কষ্ট করার পরে এই পৃথিবীর জমিনকে ইনসাফ দিয়েছে। এই পৃথিবীর মানুষগুলোকে ইনসানিয়াত শিখিয়েছে, এই পৃথিবীর মানুষগুলোকে সাম্য শিখিয়েছে, এই পৃথিবীর মানুষগুলোকে মানব বন্ধন শিখিয়েছে, এই পৃথিবীর মানুষগুলোকে নারীর মর্যাদা শিখিয়েছে। আজ বড় দুঃখ লাগে, মুসলমান ঘরের মেয়েরা ঈদ করে নিয়ে তারা সেজে গুজে বিভিন্ন পর পুরুষের সঙ্গে বিভিন্ন পার্কে চলে যেতে লেগেছে। বাপ হিসাবে কখনো কি আপনি জিজ্ঞাসা করেছেন বেটি কোথায় গিয়েছিল? আপনি কি জানেন আপনার বেটি কোথায় যায়, কি করতে লেগেছে? আমার আব্বা জান শুনে রেখে দেন, কিয়ামতের দিনে আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করবে তুই কি করেছিস বল, আপনি হয়তো আপনার ক্লিয়ারটা করে দেবেন। নামাজ হ্যাঁ রয়েছে, রোজা হ্যাঁ রয়েছে, দান হ্যাঁ রয়েছে, যাকাত হ্যাঁ রয়েছে, জুলুম করিসনি না করিনি, মিথ্যা বলিসনি না বলিনি, সব আপনার কমপ্লিট। আল্লাহ জান্নাত যায়, আল্লাহ বলবে না যেতে পারবি না। কেননা কি করে যেতে পারবি না? ওই সময় মেয়ে পাশে দাঁড়িয়ে যাবে, ও রব্বি আল্লাহ, আজ যে আমি জাহান্নামী হয়ে গেছি, এই বাপের কারণে জাহান্নামী হয়েছি। আমার বাপ যদি আমাকে ছোটবেলা থেকে শালীনতার যদি ড্রেসটা পরাতো, ভদ্রতার যদি জামা পরাতো, ছোটবেলা থেকে যদি আমাকে ঢেকে ঢুকে বড় করতো, তাহলে বড় হলে আমার ওই স্টাইলটাই রয়ে যেত, ওই অভ্যাসটাই রয়ে যেত। ছোটবেলা থেকে আমাকে কাটা কাটা জামা পরিয়েছে, ছোট ছোট জামা পরিয়েছে, টিভি দেখিয়েছে, পার্কে নিয়ে গেছে, মেলায় নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। ওই মেন্টালিটি ছোটবেলা থেকে তৈরি হয়েছে। আজ আমি বড় হয়ে যখন রাত্রিরে ঘরে ঢুকতাম, বাপ আমাকে কখনো ডাঁটতো না। আজ আমি যখন বন্ধুদের সাথে স্কুল থেকে ঘুরতে চলে যেতাম, বাপ আমাকে কখনো ডিস্টার্ব করতো না। আমি যখন অন্য ধর্মের স্কুলের অনুষ্ঠানে তাদের মতো শাড়ি পরে সেজে যখন যেতাম, বাপ আমাকে কোনোদিন রুখতো না। আমার আল্লাহ, আজ আমি জাহান্নামে যাওয়ার পিছনে আমার গার্জেনটা দোষী রয়েছে, অতএব একে ছাড়বেন না, একে আমার সঙ্গে জাহান্নামে দিয়ে। আমার আব্বা জান, আমি আমার দাদুর গল্প শোনাতে আসিনি, আমি আমার নবীর নূরের জবানে হাদিস শোনাচ্ছি। এই পৃথিবী আপনাকে অনেক কিছু বলবে, মডার্নের নামে শয়তান বানাতে লেগেছে, সভ্যতার নামে জাহান্নামী বানাতে লেগেছে, এমন করে শান্তির নামে আপনাকে ধ্বংস করতে লেগেছে। এই ফিরে আসুন, জিন্দেগিতে একজনকেই রাখো, তিনি হলেন অন্য কেউ নয়, আমিন আল্লাহ মদিনাওয়ালাকে হৃদয়ে জায়গা দেয়। বোঝার চেষ্টা করেন আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার মা, আমার বোন, আমি তোমাদের দুশ্মন নয় বোন, তোমাদের দুশ্মন নয়। শয়তান ধোঁকা দিচ্ছে বোন তোমাকে,
যে হুজুর আমরা একটু নাই ঘুরতে যাই, তোমার কষ্ট হচ্ছে কেন? বোন আমার কষ্ট হচ্ছে এই কারণে আমি তোমায় বোন বলে ভালোবাসি। তুমি একবার বলে দাও যে তুমি আমার ভাই নয়, তোমার জন্য আর কষ্ট হয়নি। এই পৃথিবীতে হাজারো তো বোন আছে, তার জন্য তো কষ্ট হয় না। তোমার জন্য কষ্ট হয় কেন? তুমি বলেছো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলাল বা'স বা'দাল মাউত। আমি আশা রাখি তুমি আমি একসাথে সব জান্নাতে যাব, এই জন্য বুঝাচ্ছি। হায় কি আফসোস, দুনিয়ার এই লোভ লালসায় মানুষ ধ্বংস হয়ে যায়। সবাইকে খুশি করছে, আল্লাহকে খুশি করেনি মানুষ। অথচ যিনি বাঁচিয়ে রেখেছে, যিনি খাওয়াচ্ছে, যিনি রুজিতে বরকত দেয়, যিনি আজও তোমায় জিন্দা রেখেছে, তিনার কথা আমরা ভুলে গেছি। আমরা তিনাকে ডাকি না, তিনাকে খুশি করার কথা ভাবি না। পরিবর্তন হন আমার আব্বা জানেরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, পরিবর্তন হন। আর আপনাদের ঘরে দেখে দেখে এইগুলো শিখবে। পৃথিবীতে সর্বপ্রথম শিক্ষা হলো দেখে শিখা, তারপরে হলো শুনে শিখা, তারপরে হলো পড়ে শিখা। তিন ধরনের শিক্ষা আছে। ক ধরনের? প্রথম নম্বর হলো দেখে, আর এই শিক্ষাটা প্রথম পাই। দ্বিতীয় নম্বর শুনে, তিন নম্বর পড়ে। এখন পড়ে শিক্ষার লোক পাওয়া যায় না, ওই দুটোই আছে, দেখে আর শুনে। শোনাতেও গন্ডগোল, দেখাতেও গন্ডগোল, তাহলে ছেলেগুলো ভালো হবে কি করে? আর এগুলো যদি ভালো না হয় কবরে গিয়ে আমরাও তো শান্তি নাই। ঠিক আমার অজে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই কথা বলার কি দরকার? আপনি একটু কিছু ঘটনা টটনা বলে চলে যা। কি হবে ঘটনা শুনে? কি করবেন? জানি শুনলে উপকার আছে, ক্ষতি নেই। নবী ওলিয়া উলিয়াদের ঘটনা শুনে যদি দিলটা কাঁদে, এটা প্রেমের একটা নমুনা। তাদেরকে ভালোবাসি তাই তো দিল কাঁদছে, ভালো জিনিস। কিন্তু তার থেকে তো বেশি দিল কাঁদা দরকার যে হাই রে আমার রসুল কত কষ্ট করলেন এই দিনের জন্য, সেই দিনকে আমি নিজে গলা টিপে মারছি। ইতিহাস কি আমরা পড়িনি? আল্লাহ নবী যখন মক্কায় এলো, কি অবস্থা ছিল পৃথিবী? কি অবস্থা ছিল? মা নিজের ইজ্জত ছেলের থেকে বাঁচাতে পারেনি। বাপ নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিচ্ছে। বাজারে আলু পটলের মতো ছেলে মেয়ে কিনতে পাওয়া যেত। রাখাল বানিয়ে সব ধনীরা কিনে নিজেদের জুলুম করে হত্যা করত। এই তো চরিত্র ছিল নবী আসার আগে। তারা কেউ এক আল্লাহ মানতো না, সব ভুলে গেছে। ঈসা নবী যাওয়ার পরে ভুলে গেছে, ভুলে গিয়েই হাল হয়েছে। আল্লাহ নবী তাদেরকে কি এত সহজে চেঞ্জ করতে পেরেছে মনে হয়? একদিন সবাইকে ডেকেছে কাবা শরীফের পাশে, ডেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা যে 360টা নকল খোদা করেছে, এগুলো তোমাদের প্রভুকে বললো? বলছে আমার বাপ দাদু করে আসছে। ঈসা নবী চলে যাওয়ার পর 500 বছর পর নবী এসছে, তো হয়ে গেছে তখন অন্ধকার। আল্লাহ নবী এসে বুঝালে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, কোন ইলাহা নেই, আছে যিনি আল্লাহর, আমি মুহাম্মদ সে আল্লাহর প্রেরিত রাসূল, আখেরি মেসেঞ্জার। এর আগে ঈসা নবী এসেছে, ইব্রাহিম নবী এসেছে, মুসা নবী এসেছে, ইসমাঈল নবী এসেছে, ইউসুফ নবী এসেছে। এভাবে মানুষকে বুঝিয়েছে আমি এসেছি, তোমরা যে রাস্তায় আছো ভুল, ফিরে আসো। আল্লাহ নবী কি কথা মেনে নিয়েছিল? বলুন মেনে নিয়েছে? আল্লাহ নবীর নূর মুবারক আবু জেহেল চড় মেরেছে। একটু কি মনে পড়ে না এই কষ্টটার কথা? চোখের পানি ফেলতে ফেলতে ঘরে যে কাঁদতে লেগেছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে হাবিব কেন কাঁদেন? কে মানলো না মানলো আমি বুঝে লব। হাবিব আপনি বলুন আমাকে কি মানে? আল্লাহ নবী বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বেশক আমি আপনাকে লা আল্লাহ বলে মেনে নিয়েছি, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। আমার আল্লাহ বলতে লেগেছেন আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ
রাসূলুল্লাহ, আমার হাবিব তোমাকে আমি মুহাম্মদ রাসূল বলে মেনে নিয়েছি। পৃথিবীর কেউ যদি আমাকে না মানে এতে আমার কোনো ক্ষতি নাই, হাবিব তোমাকেও যদি না মানে তোমারও কোনো চিন্তা নাই। কেননা কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমাকে জামিনদার করব না, তোমাকে জামিনের কাঠগড়ায় দাঁড়া করাবো না, আসামের কাঠগড়ায় তোমাকে কোনো প্রশ্ন করব না। তথাপিও নবী আমার পরের দিন আবার গেছেন, আল্লাহ নবীকে আবার অপমান করেছে, নবী আবার কাঁদতে কাঁদতে ফিরে এসেছে, আবার গেছেন। সিদ্দিক আকবরের সঙ্গে দেখা হয়েছে, তখন সিদ্দিকও ছিল না, এই যুবকেরা শুধু আবু বকর ছিল। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী বলতে দেরি, আবু বকর আমার নবীর হাত ধরে দ্বীন ইব্রাহিম থেকে দ্বীন মুহাম্মাদিতে চলে আসলো। এত সহজে হয়নি। আল্লাহ নবী ভাবে দ্বীন ইসলামের প্রচার করতে লেগেছে, নাই সত্যের কথা প্রচার করতে লেগেছে। এখানে একটা কথা বলে দিই, অনেকে ইসলাম সম্বন্ধে মানে বোঝে না। অনেকে মনে করে ইসলাম মানে মাথায় শুধু টুপি দেওয়া, ইসলাম মানে মুখে শুধু দাড়ি রাখা, ইসলাম মানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, ইসলাম মানে শুধু এমন করে মসজিদ বানানো, ইসলাম মানে শুধু রোজা রাখা, ইসলাম মানে পয়সা খরচ করে শুধু কাবা দিয়ে ঘুরে আসা। না না, এগুলো যেমন ইসলাম, ইসলাম মানে কোন সভ্যতা, ইসলাম মানে কোন ইনসাফ, ইসলাম মানে ইনসানিয়াত। যেখানে ইনসানিয়াত নাই বা যার মধ্যে ইনসানিয়াত নাই তার মধ্যে ইসলাম নাই। ইসলাম মানে হলো মানবতা, ইসলাম মানে মানব বন্ধন, ইসলাম মানে প্রেম, ইসলাম মানে ভালোবাসা, ইসলাম মানে নারীর অধিকার, ইসলাম মানে স্বামীর সম্মান, ইসলাম মানে স্ত্রী ভালোবাসা, ইসলাম মানে মা বাপের সম্মান, ইসলাম মানে ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, ইসলাম মানে বস্ত্রহীনকে বস্ত্র দেয়া, ইসলাম মানে তোমার মাতৃভূমি তোমার রাষ্ট্রকে ভালোবাসা। তাই আমরা হুজুররা যখন দেশ নিয়ে কথা বলি আবার একদল মানুষের সমস্যা হয়। তো যাক, ওদিকে আজকে বলবো না, ও বলার জায়গায় যে বলবো, আজকে বলবো না। আজকে যেটা বলছি সেটা শুনুন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে মানুষকে শান্তি, ন্যায়, সত্য, ইনসাফের দিকে আনছে। কেউ আসতে চায়? 39 জন হয়েছে। কতজন? 39 জন। আর হচ্ছে না। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। কাবার জমিনে অচৈতন্য করে দিয়েছে, রাসূলুল্লাহর উপরে আঘাত দিয়ে অনেক কিছু ঘটেছে। রাসূল পাক পাহাড়ে গিয়ে ওখান থেকে রাত্রিরে গোপনে গোপনে মানুষের বাড়ি বাড়ি গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। হে আমার যুবক, আল্লাহ ছাড় দিয়েছে বলে ভুলে যেও না, আল্লাহ ছেড়ে কিন্তু দেবে না। অনেক কষ্ট করেছে নবী, অসুবিধা হচ্ছে, গরম হচ্ছে, এমনও দিন গেছে আল্লাহ নবী নবীর পাক আহলি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুর পাহাড়ের উপরে উঠে উঠে রাসূলকে খাবার দিয়ে নুকিয়ে নুকিয়ে। কত কঠিন দিন গেছে। আমাদের ছেলেদের উপরে সামান্য ঝড় ঝাপটা এলে ছেলেদের সব মন খারাপ। অত সহজ নয় বাপ, সত্যকে হককে জয় করা অত সহজ নয়। আল্লাহ নবী এত কষ্ট করে দিনের প্রচার করেছে, 39 থেকে আর বাড়ছে না। কিন্তু এই 39 জন হওয়াটাকে তৎকালীন মক্কা সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এদের কিন্তু সহ্য হচ্ছে না। আরে মুহাম্মদ রাসূলের দিকে 39 জন চলে গেছে, তারাও জানে রাসূল সত্য, তারপর আমার নবী সম্বন্ধে মিথ্যা মিথ্যা কথা বলতো। আজও কিছু মানুষ জানে যে আব্বাস সিদ্দিকী ঠিকই বলছে, তারপরও আমার সম্বন্ধে মিথ্যা কথা বলে শুধুমাত্র দল করার জন্য, শুধু গুলোচ্ছিল। হায়রে আফসোস, আল্লাহ হিদায়াত করকে ছাড়া কি বলতে পারি। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে রুকার জন্য তৎকালীন সময়ে কে রুকবে মিটিং ডেকেছে।
আবু জেহেল এসে বলছে যে রাসূলকে রুখবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে, অনেক সম্মানিত করা হবে। তৎকালীন সময় একটা যুবক ছিল যার নাম হলো উমার। তার নাম শুনলে শুধু মক্কা নয়, কয়েক এলাকার মানুষ ভয়ে কাঁপত। এত পাওয়ারফুল ছিল, এত পাওয়ারফুল, এত শক্তিশালী ছিল হযরত উমর। তিনি বললেন ঠিক আছে আমি যাচ্ছি। অনেক বড় কথা আপনারা জানেন। তো রওনা দিয়েছে। আর আল্লাহ পাক বলছে উমর তুমি যাও, তাড়াতাড়ি যাও। আর উমর বলে গেছে আমি কথা দিচ্ছি তোমরা সম্পদ রেডি করো, মুহাম্মদ রাসূল আর দুনিয়ায় থাকবে না। নাউজুবিল্লাহ। 39 থেকে 40 আর হতে দেব না। আর আমার আল্লাহ বলছে উমর তাড়াতাড়ি যা, আমি আল্লাহ তোকেই তো 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝে কে? আমাদের দায়িত্ব বলা কোন যুবক কি পরিবর্তন কখন হয়ে যাবে, কার দ্বারা কি দিনের কাজ আল্লাহ করিয়ে নেবে আল্লাহই জানে। দেখা যাবে এর মধ্যে থেকে একটা যুবক ছেলেকে আল্লাহ এত ভালোবেসে নিল, তার দ্বারা এত মহান কাজ আল্লাহ করিয়ে দিল, আমাদের হয়তো হলো হতে পারে, আল্লাহ কার দ্বারাই করবে কে জানে। কিন্তু যে ভালো কাজ দেখায় আর যে ভালো কাজ করে, ভালো কাজ করনেওয়ালা যখন করবে দেখানেওয়ালাও সওয়াব পাবে, কিন্তু করনেওয়ালা সওয়াব থেকে কাটা যাবে না। এজন্য ভালো কাজ বলতে হয়, ভালো কাজ করতে হয়। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ফারুক আসার পরে আযান প্রকাশ্য কাবার সামনে কলেমার আওয়াজের ঘোষণা দিতে পেরেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপিও জালিমদের জুলুম কিন্তু কমে না। আল্লাহ নবীর উপরে অত্যাচারের সীমা আস্তে আস্তে বাড়াতে লাগলো। তারা নানান রকম চক্রান্ত করতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ আমার আল্লাহ পাক ইজাজত দিয়ে দিলেন, হুকুম করে দিলেন, এ আমার হাবিব আপনি মক্কা থেকে কিছুদিনের জন্য হিজরত করে আপনি চলে যান। আমার নবী পাক হিজরত করেছিলেন ইয়াসরিবে। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মক্কা থেকে হিজরত অন্য জায়গাতে করতে পারতেন, আপনি মিশরে যেতে পারতেন। মুসা নবীর এলাকা সেটা অনেক উন্নত, শিক্ষা, কারবার, ব্যবসা, বাণিজ্য সব দিক থেকে মিশর উন্নত, সেখানে আপনি কেন গেলেন না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন ইয়াসরিবকে বেছে নিলেন? অর্থাৎ ইয়াসরিব এমন একটা জায়গা ছিল যেখানে মানুষ যেত না, বসবাস করত না, খুবই কম মানুষের বসবাস ছিল, কোনো উন্নয়ন ছিল না, কোনো আলো ছিল না, বিমার হয়ে মানুষ মারা যেত, কোনো রকম সুযোগ সুবিধা ছিল না। আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবারা, আমার নবী আল্লাহ আমাকে পাঠিয়েছে একটা কাজ করতে, সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য, যাদের কেউ নেই তাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্যই তো নবী পছন্দ করেছে। আল্লাহ নবী সেই ইয়াসরিব আজ হয়ে গেছে মদিনা শরীফ, পৃথিবীর জমিনে সর্বদিক থেকে নাম্বার 1 যদি কোন শহরকে বলা হয়, মক্কা থেকেও নিরাপদ, সৌন্দর্য, সর্বদিক থেকে শান্তি শহর, ওই শহরটার নাম হলো মদিনা শরীফ। মক্কা থেকেও মানতে পারছেন তো নাকি? না টেনশনে পড়ে যাচ্ছে? না বন্ধু, মক্কায় আল্লাহর ঘর আছে, মদিনায় আল্লাহর দোস্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর ভেঙে ঘর করা যায়, ঘর বন্ধুকে গিফটও দেওয়া যায়, বন্ধু ঘরের জন্য বন্ধু ছাড়া যায় না। কথা বুঝে আসছে? আল্লাহ নবী নিজে দোয়া করেছে। আল্লাহ ইখতিলাফ হচ্ছে না তো? টেনশন খেয়ে যাচ্ছেন না তো? এইগুলো বলে বিশ্বাস থাকা দরকার। আল্লাহ নবী নিজে দোয়া করেছে, আল্লাহ আপনি মক্কায় যা রহমত দেন তার দুগুণা রহমত আমার ভালোবাসার শহর মদিনার উপরে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার নিয়ে অনেক দোয়া করেছে, অনেক ইতিহাস আছে মদিনা। আমি ছোট্ট একটা শুধু কথা এখানে বলে অন্যদিকে যাব। মক্কায় আমলের বাড়াই আছে, মক্কায় আমলের বরকত আছে, মক্কায় আমলের দ্বিগুণ সওয়াব আছে, মক্কায় আমলের
অনেক দাবদাবা আছে। আমল অর্থাৎ এক রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত সওয়াব হয় মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় 1 রেকাত নামাজ পড়লে 50 রেকাত সওয়াব হয়। তাহলে মক্কায় তো বেশি বেশি না বেশি না বলুন 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 বেশি, অবশ্যই ডবল 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 ডবল। হ্যাঁ, মক্কায় আমলের বরকত, কিন্তু মক্কায় ঈমানের হিফাজত নয়। আল্লাহ ঈমানের হিফাজত মদিনা ওয়ালাই রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ তো সে পাবে 1 রেকাত পড়লে 1 লক্ষ রেকাতের সওয়াব যে ঈমানদার। আর ঈমান মদিনা ওয়ালার আদব ও প্রেমের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে ঈমানের হিফাজত হয়, এখানে আমলের বাড়াই হয়। অর্থাৎ ঈমান ঠিক করে মক্কায় আয়, তবে তো নামাজ পড়লে আমল পাবি। তাহলে আল্লাহ কোথায় কি রেখেছে বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই একটা শুধু বললাম। আল্লাহ যদি কখনো সময় দেয় মদিনা নিয়ে আলোচনা করলে আপনারা অবাক হয়ে যাবেন যে আমার নবী তার শহরকে কত ভালোবাসে। আরেকটা বলবো মদিনা নিয়ে। হ্যাঁ, একটা লোক হজ করতে গিয়েছে মদিনা শরীফে, বাজারে দিনের বেলা গেছে, যে দই খেয়েছে, কুরবান যাক আমার মদিনার প্রেমে আব্বাসের জান কুরবান হয়ে যাক। মদিনা ওয়ালা তো অনেক বড় ব্যাপার। দইটা খেয়েছে, খেয়ে বন্ধুকে বলেছে আমার দেশের মতো অত ভালো নয়। মানুষের মুখে পছন্দ হতে পারে, ঠিক না? না, প্রেম কাকে বলে দেখো। হয়ে গেছে এতটুকু কথা হয়ে গেছে যে আমার দেশের মতো অত ভালো দই নয় তো, আমার দেশের থেকে বেশি সুন্দর দই পাওয়া যায়। রাত্রিরে শুয়েছে, আল্লাহর নবীকে খবে দেখছে। নবী বলছে তুই আমার দেশে এসেছিস কেন? তোর দেশে চলে যা। বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? এখানে দুটো শিক্ষার বিষয়। এক তো কপাল ওর খুলে গেল, একটা বাহানায় নবী দেখে ফেললো। লোকটা নিশ্চয়ই ভালো ছিল, তাই নবী সতর্ক করেছে। আমার মতো অপদার্থ হলে সতর্ক করতো না। লোকটা ভালো ছিল বলে সতর্ক করে দিয়েছে, যেখানে ভালো দই সেখানে বেরিয়ে যা আমার মদিনা থেকে। দ্বিতীয় হলো নবী তার মদিনাকে কত ভালোবাসে দেখুন। তাই যারা উমরায় যাবেন বা ফরজ হজে যাবেন, কাজ যদি ঠিকভাবে করতে নাও পারেন, না হোক স্যালেন্ডার হয়ে থাকবেন, আল্লাহ চেষ্টা করেছি পারিনি, বিয়াদুবি করে ফেলবেন না। ওটা আমার নবীর শহর। একটা হলো নবীর মাতৃভূমি মক্কা, একটা নবীর পছন্দ শহর মদিনা। দুটো জায়গার পবিত্রতা ঠিক রাখবেন, দুটো জায়গাকে পাক রাখবেন। পান গুটকা খাবেন না, কারোর সঙ্গে ঠেলাঠেলি গুতোগুতি ঝগড়া করবেন না, কথা কাটাকাটি করবেন না, কারোর সঙ্গে ধোকা দেবেন না, 2 টাকার মারলে টানাটানি করবেন না। এমন কি আমার নবী কত চিন্তা। আল্লাহ নবী বলেছেন যারা আমার মদিনায় মার্কেটিং করবে, বাজার করবে, আমি নবী তাদের রুজির জন্য দোয়া করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন 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 চিন্তা করুন। আমার নবী এই জন্য বলে নবী হলেন মডেল। বিজনেস করতে গেলে নবীকে ফলো করতে হবে। নবী মডেল। যে জায়গায় কিনা বাঁচা হবে সে জায়গায় উন্নতি হবে, তারাক্কি হবে, অর্থনৈতিক কাঠামো বাড়বে। এই নবী তার পাগলদের ঘরে বলে দিল আমার মদিনায় যে এসে মার্কেটিং করবি, আমি নবী তার জন্য দোয়া করবো, আল্লাহ তার রুজি দেব। গল্প বলছি না, রাসূলের কওল বলছি। কেন? নবী তার পড়শিকে ভালোবাসে। তাই নবী বলেছেন সর্বপ্রথম আমি সাফাত করব আমার পরিবার, আমার খানদান, আমার বংশধরকে। আলহামদুলিল্লাহ, দয়া করে আল্লাহ সেই নবীর বংশের একজন সদস্য করেছে। নবী সর্বপ্রথম সাফাত করবে তার বংশধরদের ঘরে, তার আহালদের ঘরে। এখন কেউ যদি বলে আহাল বলতে হাসান হোসেন খাতুনে জান্নাত, হাসান হোসেন খাতুনে জান্নাতে সাফাত করতে লাগবে। কথা বলুন, আপনাদের আকীদা কি বলুন? সাফাত করতে লাগবে। কিয়ামত দিন আল্লাহ যখন ফাতেমা জাহরাকে ডাকবে, কই আমার খাতুনে জান্নাত আসো, ফাতেমা জাহরা এসে প্রথমেই বলবে আল্লাহ আমার অবজেকশন আছে আপনার কাছে। কি? আমার লালকে কারবালাতে কেন তারা কতল করেছিল? আল্লাহ আল্লাহ আমার হোসেন কি দোষ করেছে? আমার হোসেন তো কখনো কাউকে আঘাত দেয়নি, কেন আমার বাচ্চাকে কুরবানি করেছিল? এর বিচার চাই। আমার
আমার আল্লাহ বলবে মুহাম্মদ হাবিব তোমার বেটি কি বিচার দিচ্ছে দেখো। আমার রাসূল খাতুনে জান্নাতকে বলবে মা তুমি যাও জান্নাতে, আমি তোমার বাচ্চার বিচার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার বলতে আল্লাহর সঙ্গে বিচারটা করিয়ে নেব, কথা বুঝছেন না? তখন ফেরেশতা ঘোষণা দেবে, এ আহলে মাশর সবাই মাথা হাত করো, জান্নাতি সরদারিনী খাতুনে জান্নাত যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফাতেমার জন্য রাসূলকে শাফাত করতে লাগবে। ফাতেমাকে তো দেখিয়ে রাসূল কোটি কোটি ফাতেমা নামের মেয়েগুলোকেও জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তার খানদানের বাচ্চাদের ঘরে শাফাত করবে। এই আমাদের মতো আশা রেখে বসে আছি, আমি তো গুনাহগার, কিন্তু আল্লাহ তকদির বড় করেছে, কুরাইশ বংশে জন্ম দিয়েছে ইমানদার। বেঈমান হলে কোনো চান্স নেই বাবা। আবার বলে দিচ্ছে, এই জায়গাটা মাথায় রাখবেন, সর্বপ্রথম শর্ত হলো ঈমান। সর্বপ্রথম শর্ত ঈমান। আর ঈমান নামাজের নাম নয়, রোজার নাম নয়, হজের নাম নয়, টুপির নাম নয়, দাড়ির নাম নয়, এগুলো সব ঈমানের মধ্যে। ঈমান হলো আমিনার লালকে প্রেম ও আদব করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারা আমার এই কথা মেনে নিয়েছেন, হাত তুলে বলুন মারহাবা। যদি এই কথায় কারো ইখতিলাফ থাকে, আমি আপনাকে বলবো জলদি করে আপনি কালেমা রদ্দ কবুর পড়ুন, কিতাব নিজে পড়ুন, ভালো করে দেখুন ঈমান কাকে বলে। আল্লাহ নবী বলেছেন আলেমদের মধ্যে দুটো দল হবে। কটা? জোরে বলুন। দুটো। আল্লাহ নবী বলেছেন জমিনের উপরে আসমানের নিচে আখরি জামানায় সবথেকে নিকৃষ্ট হবে কারা? মাতালরা, চোরেরা, সুদখোরেরা। জোরে বলুন। আল্লাহ নবী বলেছেন এক শ্রেণীর আলেমরা। কারা? এক শ্রেণীর আলেমরা জমিনের উপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে। আবার সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? জোরে বলুন। আলেমরা। তাহলে আলেম ছাড়া চলা যাবে? শুধু এটা নয়, কিয়ামতের দিনে আল্লাহ পাক আলেমদের ঘরে বলতে লাগবে, হে আমার আলেম বান্দারা, ময়দানে মাশর কেন এই কঠিন নদী তোমরা দাঁড়িয়ে আসো? আমি আল্লাহ তোমাদের ঘরে দুনিয়া জমিনে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, তোমরা আমার জন্য দুনিয়া জমিনে কথা বলেছিলে, হক নাই কথা বলেছিলে, কোরআনের আয়াত অনুযায়ী তোমরা কথা বলেছিলে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করেছিলে, ভালোর পক্ষে মানুষকে বুঝিয়েছিলে, অন্যায় করনি, অন্যায়ের বিরোধী করেছিলে। হে আলেম বান্দারা, দুনিয়ায় তোমাদেরকে অনেকে অনেক কিছু বলেছিল, অনেকে টিটকিরি করেছিল, অনেকে ছোট বড় কথা বলেছিল, তথাপিও তোমরা আমার খুশির জন্য কথা বলে গিয়েছিলে। যাও আজকের দিনে আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব জান্নাতি বানিয়ে দিলাম। ওই আলেমরা যখন জান্নাত যেতে লাগবে, ওই সময় একদল মানুষ তাদেরকে দাঁড় করিয়ে দেবে। আপনারা কি আমাদেরকে চিনতে পারছেন? না চিনতে পারিনি। দুনিয়ার জমিনে আপনারা যখন কোরআনের মাহফিলে এসে কোরআনের কথা বলতে, ওই মাহফিলগুলো আমরা তৈরি করে দিতাম। আমরা গাড়ির পয়সা দিয়ে মাইকে প্রচার করে করে লোককে জড়ো করে করে আপনাদের সামনে এনে দিতাম। আপনারা তাদেরকে কোরআন শিক্ষা দিতে এবং আপনাদের পারিশ্রমিক আমরা গাড়ির পয়সা থেকে, হালাল পয়সা থেকে দিতাম। আমি যখন আপনি আসতেন আমার বাড়িতে গিয়ে আমার মা বা স্ত্রীকে বলতাম মাথায় কাপড় দিয়ে উঁচু করে পাক পবিত্র ভাবে রান্না করবে, কারণ আজকে মাওলানা সাহেব, আলেম সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব আমার বাড়িতে খাবে, কারণ আপনাকে সম্মান করতাম, আপনাদের ঘরে তাকওয়া পরেজগারের জন্য করতাম। কিন্তু আজ আপনি চিনতে না পারলো, আমরা চিনতে পেরেছি। আর আপনারা ওয়াজ করতে করতে বলতেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজ আমরা আপনাকে ভালোবেসেছি, আপনি কেন একা জান্নাতে যাবেন? নবীর হাদিস তো মিথ্যা হতে পারে না। আলেমরা বলবে সাদ্দাকটা সত্য বলছো, তারা ফিরে যাবে। আল্লাহ পাক বলবে আমার আলেম
বান্দারে কি হয়েছে, কেন তোমরা ফিরে আসছো? আল্লাহ সবই জানে, এটা ঘটেনি ঘটবে, যদি না বলে দিত বলতাম কি করে? ওই সময় আলেম বান্দারা বলবে, ও রাব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাদেরকে ভালোবেসেছিল, তোমার দিনের কাজে আমাদেরকে সহযোগিতা করেছিল, আমাদেরকে পিয়ার করেছিল, তাদেরকে আমাদের সাথে জান্নাতে দি। শুনে রেখে যান, নবী আমার জানিয়ে দিল, এমন লোককে আল্লাহ আলেমের সঙ্গে জান্নাতি করে দেবে যারা কোনো একদিন আলেমের সাথে এক দস্তখানে বসে খানা খেয়েছে। এই রকম লোককে আলেমের সাথে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে।